আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আলহামদুলিল্লাহ আমাদের কবুতর আজকে দেখেন, কবুতর ফাঁকা, কারণ কবুতর আজকে বাইরে দিছি। আজকে কবুতরের ছেড়ে দিলাম বাইরে। তো তারা দুজন আছে এখনও বাইরে, তাদের দুজনের কবুতর বেঁধে রাখছি, খাঁচার ভিতরে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে আমি আরেকটা আপনাদের যারা মনে করেন যে শিক্ষণীয় আর যারা মনে করেন যে না এটা ওই কি আছে আর কি, এরকম যারা মনে করেন, তো আমি যে কারণে আপনাদের দেখাতে নিছি সেটা হলো কবুতরের ঘর কেন পরিষ্কার রাখবেন। কবুতরের ঘর সবসময় পরিষ্কার রাখা জরুরি, সবসময় পরিষ্কার রাখা জরুরি। তো আপনারা যারা কবুতর সম্পর্কে ভালো বুঝেন তারা অবশ্যই বলতে পারবেন যে কবুতর ঘর থেকে কবুতরের কত গুরুত্বপূর্ণ যে আপনার পরিষ্কার রাখা। যারা বুঝেন তারা অবশ্যই জানবেন। তো আমি হলো প্রত্যেক দিন সকালে আমি হলো আপনার এই কবুতর কবুতরের টেরে পরিষ্কার করে দিই। তো তাদের দুজনের বেঁধে রাখছি কারণ হলো তাদের হলো জায়গা চিনাচ্ছি। তারা আমার বাসার নতুন এক জোড়া, একদম খুবই সুন্দর, আল্লাহর রহমতে খুবই ভালো কবুতর। দুটো হয়তো ডিম পারবে, তারা খুবই করতেছে ডিম পাড়ার জন্য। তো আলহামদুলিল্লাহ এত ভালো, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো কবুতর। তো আমার হলো সে লাহোরি সিরাজি মাশাল্লাহ অনেক ভালো। তো কবুতরের আপনারা কেন খুব গুরুত্বপূর্ণ যে হলো কবুতর ঘরের জন্য কবুতরের জীবাণু ছড়ায়। আপনারা সপ্তাহে হলেও একবার করে জীবাণুনাশক আপনারা ছড়াবেন, দিবেন ঘরে, তাহলে বেশি ভালো হয়। যাদের অনেক কবুতর, যাদের দুই একটা, তাদের তো বেশি হয় কি না এটা আমি বলতে পারি না, কিন্তু যাদের প্রচুর কবুতর আছে, যাদের অনেক কবুতর আছে, তারা অবশ্যই এই কাজগুলো করবেন। তো আমি প্রত্যেক দিন আমি টেরে পরিষ্কার করি, এই টেরে পরিষ্কার করে দিই কারণ হলো ট্রেতে ময়লা থাকলে এগুলো হলো গন্ধ ছড়ায়, আবার খুবই বাজে দেখা যায়। এই জন্য আমি টেরে পরিষ্কার করে দিই। এগুলো প্রত্যেক দিন সকালে আমি পরিষ্কার করি। আবার হলো আপনার পরিষ্কার না করলে খুবই গন্ধ ছড়ায়, আবার হলো এটা খারাপ দেখা যায়। আবার হলো আমি এগুলো আধা ঘন্টা 20 মিনিট করে আবার রোদে শুকাই, যাতে হলো কোনো গন্ধ না থাকে, একবারে ফ্রেশ একটা জিনিস থাকলে তখন ভালো লাগে, অনেক গন্ধ ছড়ায় না, নিজের আষ্টে একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, খুবই ভালো লাগে। তো মাশাল্লাহ আমার এই জোড়াটা, তারাও ডিম পারবে, তারা হলো এই জায়গা করতেছে, সে হলো মুম্বাই। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনারা দোয়া করবেন, যে কে কোথা থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, পাখিরহাট ইউটিউব চ্যানেল। মাশাল্লাহ সে অনেক ভালো। সবচেয়ে লাকি কবুতর হলো আমার এটা। সে আমার বাসায় 3 বছরের উপরে হলো, 3 বছরের উপরে হয়েছে। সে আমার বাসায় শুধু সিঙ্গেল, তার হলো নর ছিল। দুর্ভাগ্য, তার নর হলো আমি আগেও এক ভিডিওতে বলছিলাম, তার নর হলো এক বেজিতে ধরছিল। তো আর কি করব, তা ভালো মতো পাওয়া যাচ্ছিল না, তাই ওই যে বোম্বাই কবুতরের সাথে তার জোর দেওয়া। তো এখন হলো তারও আমি করে দিব অবশ্যই, বোম্বাই কবুতরের জন্য একটা ফিমেল আনবো, ওর জন্য একটা মেল আনবো। তো আমি সার্চ করতেছি যাতে ভালো কবুতর। আর সবচেয়ে বড় কথা, আপনারা যারা কবুতর কিনেন বা পুষবেন সেরকম করতেছেন, সবচেয়ে কোয়ালিটি একটা মেনটেন করবেন। কোয়ালিটি মেনটেন করলে খুবই ভালো হয়, কারণ হলো কোয়ালিটি আপনার যাতে একটা বাচ্চা, আপনি ধরেন একটা বাচ্চা কিনলেন, কি একটা ভালো কবুতর কিনলেন, ধরেন 5,000 টাকা কি 6,000 টাকা নিবে, তারপরেও আপনার কবুতরগুলো যেন ফ্রেশ থাকে, কোনো ফাটা চিরা না থাকে, সেরকম কবুতর কিনবেন, মাশাল্লাহ অনেক ভালো হবে।
তাতে আপনি ভালো রেজাল্ট পাবেন যদি কবুতর পুষতে চান। তো আল্লাহ হাফেজ। যে কি কোথার থেকে দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। আপনাদের ভিডিও, আপনাদের কমেন্ট পেলে অবশ্যই আমরা একটু অনুপ্রেরিত হই। তো একটি ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। আপনারা যারা ভিডিও বানান তারা অবশ্যই জানবেন যে একটি ভিডিও তৈরি করতে কত কষ্ট হয়। এডিট করো, ভিডিও কি স্কিল নিয়ে আপনি ভিডিও করবেন, কি ভাষায় কথা বলবেন, অনেক কষ্ট হয়। তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, একটু হেল্প করবেন, সবাই পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।